প্রাণীর দল ভরেছে দুর্নীতিতে, প্রাণীর বিদায় চাই, প্রাণীকে ভাই পাই। বাংলায় ভোট প্রচারে বিজেপির তুরুপের তাস কি হতে পারে জানেন? সাংবাদিক সম্মেলন করে সেই প্রচারই সামনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে একের পর এক দুর্নীতি যেভাবে মাথা চড়া দিয়েছে, সেই সার্বিক অবস্থা তুলে ধরতেই হীরক রাজা স্টাইলে সামনে আনা হয়েছে হীরক রানীকে। বানানো হয়েছে ভিডিও, হীরক রানী বাই বাই। ভালো হবে না এর পরিণাম। আমরা তো কোনো করিনি অন্যায়, ভগবানের নাম জপেছি শোভাযাত্রায়। শোনো, এ রাজ্য মিনি পাকিস্তান, চলবে না এখানে রাম নাম। রানী, এ কেমন অবিচার? পালন করব না ধর্ম আমার। তোদের রাম নামে দাঙ্গা বাঁধবে, আমার ভোট ব্যাংক নষ্ট হবে। যতদিন চলবে আমার শাসন, শুধু হবে সংখ্যালঘু দোষণ। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা হীরক রানী বাই বাই এই ক্যাম্পেইন এবং ক্যাম্পেইনের যে আমাদের গান, সেইটা উদ্বোধন হতে চলেছে। হীরক রানীর দেশে কৃষকের হাল সর্বনেশে, জেলে বসে রানীর সব ভাই মানুষের টাকার হিসাব চাই। লেখা গানে রানী কৃতি, ধুলোয় মেশে সংস্কৃতি। দিল্লি গিয়ে হাঁটি হাঁটি ছেড়ে গেল হাওয়াই চটি। স্বাভাবিকভাবে এই যে মূল ইস্যুগুলোর উপরে আমাদের এই লঞ্চিং প্রোগ্রাম, এতে এই রাজ্যের বর্তমান সার্বিক অবস্থাটা কমপ্লিটলি তুলে ধরা হয়েছে। এবং এক্ষেত্রে শুধু অর্থনীতি, স্বাস্থ্য, বেকারত্ব, শিল্পায়ন, কৃষকদের অবস্থা, তফসিলি জাতি, উপজাতি, পাহাড়, জঙ্গলমহল, সুন্দরবন তা নয়। পশ্চিমবাংলায় যেভাবে সামগ্রিকভাবে এই রাজ্যকে কয়েক দশক অন্ধকারের দিকে এই পরিবারটি, নির্দিষ্ট পরিবার মমতা ব্যানার্জি এবং তার পরিবার, তারা পিছিয়ে দিয়েছেন, তাতে বাংলা বাঙালি লজ্জিত, অপমানিত, অবহেলিত এবং কার্যত বঞ্চিত। এর আগেও হীরক রানী বাই বাই বলে নানা ভিডিও নিজের ফেসবুক পোস্টে তুলে ধরেছিলেন রাজ্য বিজেপির নেতারা। তাদের অভিযোগ, একটি পরিবার কেন্দ্রিক দলই ডোবাচ্ছে গোটা রাজ্যটাকে। আপনারা জানেন যে এই রাজ্যে যে সরকারটি চলছে, এই সরকার যারা চালাচ্ছেন তারা কোনো রাজনৈতিক দল বলে আমি বা আমরা বা গোটা ভারতবর্ষের লোক মনে করে না। এটি একটি পরিবারের ব্যবস্থাপনা এবং এই পরিবার কার্যত আমাদের দেশে হানাদার যে মোগলরা ছিল, সেই রকম লেঠেল বাহিনী, হানাদার বাহিনী তৈরি করে গোটা রাজ্যে তারা কাটমানি, সিন্ডিকেট এবং রাহাজানির মধ্য দিয়ে এই রাজ্যকে লুট করছে। এবং এই লুট করাটা সাধারণ একজন প্রান্তিক গ্রামের সর্বহারা মানুষ থেকে শুরু করে শিল্পপতি, বিজনেসম্যান, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার্স, কেউ এই আওতার বাইরে নয়। অন্যদিকে প্রকৃতি মা যে সম্পদ দিয়েছেন আমাদের এই পশ্চিমবঙ্গকে, বঙ্গভূমিকে, সেই সম্পদেরও দেদার লুট এই রাজ্যে ঘটছে। এবং সেই কারণে
হাজার হাজার কোটি টাকা রাজ্যের কোষাগারে রাজস্ব আসার বদলে কখনো সিঙ্গাপুর, কখনো দুবাই, কখনো লন্ডন, কখনো হাওলা, কখনো হুন্ডি, সব টাকা সাইফন হয়ে বাইরে চলে যাচ্ছে। এই প্রচারকে জন আন্দোলনে রূপান্তরিত করবার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যে দুর্নীতি দেখে যারা বীতশ্রদ্ধ, যারা আওয়াজ তুলতে চান নো ভোট টু মমতা, বিজেপির বাইরে থাকা সেই মানুষজনদেরও এই আন্দোলনে সামিল হওয়ার আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা। এই লঞ্চিং প্রোগ্রামের মধ্য দিয়ে একদম সর্বস্তরে পশ্চিমবাংলার গণদেবতা জনতা জনার্দন মানুষের কাছে পৌঁছে দিতে চাই। শুধু পশ্চিমবাংলার নয়, যারা বাঙালি হিসেবে অন্য প্রদেশেও থাকেন, যারা পশ্চিমবঙ্গ কার্যত অনিচ্ছা সত্ত্বেও ছাড়তে বাধ্য হয়েছেন অন্য প্রদেশ বা অন্য দেশে, তাদেরকেও সম্মিলিতভাবে হীরক রানী বাই বাই এই ক্যাম্পেইনে সামিল হওয়ার অনুরোধ করব। আজকে আমাদের একগুচ্ছ প্রোগ্রাম, আমরা দেয়াল লিখন লিখেছি যে হীরক রানী বাই বাই, অনাচার থেকে মুক্তি চাই, মোদী সরকার আরো একবার। প্রধানমন্ত্রী পদে বসেই যেমন প্রধানমন্ত্রী বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, তাকে বাস্তবায়িত করতেই তদন্তে নেমেছে কেন্দ্রীয় এজেন্সিরা। কিন্তু তাতে গোঁসা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই প্রতিদিন ইডি সিবিআইকে তুলোধনা করছেন তিনি। কিন্তু রাজ্যের মানুষ বুঝছেন দিনে দিনে কিভাবে নিচে নেমে যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ। দুর্নীতির সেই ছবি প্রকাশ্যে তুলে ধরতে বিজেপি যে পথ ছেড়ে দেবে না, সে কথাই এদিন ফের বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। মাধ্যম ব্যুরো রিপোর্ট।